ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এজন্য মেরে ভাই আমাদের জিন্দেগি সংস্কার করা দরকার, দরকার না দরকার না? আমার দিল সংস্কার দরকার, আমার নামাজ সংস্কার দরকার, আমার তাশাহুদ সংস্কার দরকার, আমার দুরূদ শরীফ সংস্কার দরকার, আমার দোয়ায়ে মাসুরা সংস্কার দরকার, আমার জিন্দেগি সংস্কার দরকার। বলেন সংস্কার। আল্লাহ, সংস্কারের তুফান চলতেছে। হ্যাঁ, আর বাকিরা শুধু কি দাবি? কারণ নির্বাচন দিলেই তো শান্তির ফোয়ারা। খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। ভুয়া ভুয়া বলেন না, ভুয়া। আচ্ছা, এই মাইকে যে ওরা পাবলিসিটিটা করে, মানে কত ভাগ মিথ্যা কত ভাগ সত্য? নির্বাচনের জন্য পাবলিসিটিটা করে, হ্যাঁ। আচ্ছা, এত মিথ্যা কথা কইলে আসমান থেকে কি পরিমাণ রহমত নাজিল হয়? হ্যাঁ, তো এখানেও তো একটা সংস্কার হওয়া দরকার। এই পাবলিসিটি যারা করবি তারা এই কথাগুলো বলতে পারবি না, কোনো মিথ্যা কথা কইতে পারতি না। কি এবার বক্তৃতার সময় কি পরিমাণ, এবার প্রার্থী বক্তৃতার সময় কি পরিমাণ মিথ্যা আশ্বাস কি দেয় না বলেন? হ্যাঁ, মেম্বার আশ্বাস দেয় আমাকে নির্বাচিত করলে এই ওয়ার্ডের মানুষ দরজা খুলে ঘুমাবেন, আশ্বাস দেয় না? মিথ্যা আশ্বাস কেমন? কি তাহলে কি সংস্কার দরকার? তো বলেন, আমি আমাকে সংস্কার করি। কোন আমি কি দিয়া আমাকে কি করি? আমাকে সংস্কার করি, আমি আমাকে সংস্কার করি, আমি আমাকে সংস্কার করি। বলেন, আমি আমাকে সংস্কার করি। বলেন, আমি আমার বিবিকে সংস্কার করি, আমি আমার পরিবারকে সংস্কার করি, আমি আমার ছেলে মেয়েদেরকে সংস্কার করি। আল্লাহ তৌফিক দান করেন। আরে ঢাকা শহরের রাস্তায় ময়লা দেখলে আমার কাছে কিরকম লাগে? আপনার কাছে এমনি কেমন লাগে? এমনি ঢাকা শহরের রাস্তায় ময়লা আসেনি? এখন উপদেষ্টারা কিন্তু দেখে না। আঙ্কেল, আপনি তো কানাডা থেকে আছেন, কি অবস্থা? এয়ারপোর্টের সামনে কি একটা বানাবে আর কি, 6 বছর হয়েছে এটার আর কাজ করে না। আচ্ছা, এই এয়ারপোর্টটার সামনে সারা দুনিয়া থেকে মানুষগুলো আইসা এই কাজটা যে এইভাবে পড়ে থাকতে দেখছে, ভাল লাগে? হ্যাঁ, ভাল লাগে? এটা করতে কয়দিন লাগে? এমনি কিটা একটা বানাইবো আর কি, এটা করতে কয়দিন লাগে? এই যে ধুলোবালি উঠতেছে কয়দিন লাগে? সবাই চলেন নিয়ত করি, নিজেকে বদলে দেই। ও কি দিয়া বদলাবেন? না, প্রথম আলো দিয়া। কি দিয়া? জিকির দিয়া, কোরআন দিয়া, ফিকির দিয়া, আল্লাহর মোহাব্বত দিয়া, আল্লাহর রহমতের আশা দিয়া, আল্লাহর আযাবের ভয় দিয়া, মৌতের চিন্তা দিয়া। আল্লাহ জানে। এটা আজকের ওয়াজ ভিডিও ইউটিউবে দেওয়া যাবে না, থাক, আমাদের সংস্কার আমাদের কাছে থাক। এই তোমরা যারা আছো, আমাদের সংস্কার আজকে আমাদের কাছে থাক। হ্যাঁ, আল্লাহ তুমি আমাকে দিয়া টেকনা বজে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের প্রতিটা মাজারে সংস্কার করা দাও। ঠিক আল্লাহ, আর যেন কোনো শিরিক না থাকে, আর যেন কোনো বেদাত না থাকে, আর যেন খোরাফাত না থাকে, আর যেন কেউ এই বক্কর সকর জিকির না করে। বলেন না, জিকির কি পরিমাণ বক্কর সকর চলতেছে? হ্যাঁ হ্যাঁ, হুজুর কন না হুজুর। এই জন্য জাদ্দিদু ঈমানাকুম, এই দেখেন ঈমানের সংস্কার করো। সুবহানাল্লাহ। মুজাদ্দিদ মানে সংস্কারক, মুজাদ্দিদ মানে কি? সংস্কারক। তো জাদ্দিদু মানে কি? তাহলে ঈমানকে কি করো? ঈমানকে সংস্কার করো, ঈমানকে নবায়ন করো।
জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ঈমানকে কিভাবে নবায়ন করব, ঈমানকে কিভাবে সংস্কার করব? আল্লাহর নবী বলেন ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না বুঝি কিছু মৌলবীও কয় নির্বাচন না বুঝি কিছু মৌলবীও কি বলে, ও নির্বাচন হলে তো আপনি তো এমপি হয়ে যাবেন। মৌলবী সাহেব, মৌলবী হলে এমপি হইলে তো সব হইব। নির্বাচন হলে আপনি কি হইবেন? আপনি নির্বাচন কনকা বুঝেন না কথা। আপনি মৌলবী সাহেব, আপনি মৌলবী সাহেব, নির্বাচন হলে আপনার কি লাভ হইব? আপনি নির্বাচন করেন কেন? এরকম মৌলবী দেশে আসরা নাই? আপনার মনে হয় জানেন না কিছু। এরকম মৌলী সাহেব দেশে আসরা নাই? এরকম মহাদ্দেশ সাহেব, শাইখুল হাদিস সাহেব দেশে আসরা নাই? তা আপনি নির্বাচন বলেন কেন? আপনারা কে পাগল করছে? যদি দুর্নীতি না থাকতো, আর যদি চাঁদাবাজি না থাকতো, এদেশের কোনো নেতা তার কর্মী পাইতো না। আর যদি দুর্নীতি না থাকতো, কোনো কর্মী তার নেতা পাইতো না। হাও কন না নাও কন, কিতার উপরে না কইলেন আর হা কইলেন কন? চাঁদাবাজি না থাকলে নেতারা কর্মী পাইতো না, বলেন। আর দুর্নীতি না থাকলে কর্মীরা নেতা পাইতো না, বলেন। দুর্নীতি না থাকলে কর্মীরা কি পাইতো না? আর চাঁদাবাজি না থাকলে তো নেতাও নাই, কর্মীও নাই, তো সব শেষ। তাহলে বুঝো চাঁদাবাজিও বন্ধ করে দাও, দুর্নীতিও বন্ধ করে দাও, দেখবা এই নির্বাচন আর কেউ কইতো না। আর চাঁদাবাজি বন্ধ করে দাও, দেখবা রাস্তাঘাটে কেউ আর কতক্ষণ পরে লাঠি লইয়া নামতো না। তাহলে চাঁদাবাজিরও তো সংস্কার হওয়া উচিত। দুর্নীতি না থাকলে কি থাকতো না, বলেন? কি থাকবে না? দুর্নীতি না থাকলে নেতা থাকবে না। আর কর্মী না থাকলে, চাঁদাবাজি না থাকলে, চাঁদাবাজি ছাড়া আমি কর্মী, চাঁদাবাজি করতেছে ওই নেতা আছে, খবরদার, নেতা আছে ধরছে, আমার ছেড়ে দেন। তাহলে চাঁদাবাজি করে কার ভরসা? এবার নেতা দুর্নীতি করে কেন? আমি দুর্নীতি না করলে এদিকে চালাবো কেমন? এত কর্মী চালামো কি দিয়ে আমি দুর্নীতি না করলে? তাহলে চাঁদাবাজি আছে দেখে কি আছে? কর্মী আছে। আর দুর্নীতি আছে দেখে কি আছে? তো চাঁদাবাজি বন্ধ করে দেন, এবার দুর্নীতি বন্ধ করে দেন, দেশ চলবে সোনার মতো। কি এদেশের টাকা দিয়া, এদেশের টাকা শুধু এই দুটা বন্ধ করে দেন, চাঁদাবাজি বন্ধ করে দেন, দুর্নীতি বন্ধ করে দেন, শিক্ষা খাতকে সংস্কার করেন, কোরআনে কারিম দিয়ে লাজেম করে দেন। এদেশ থেকে পৃথিবীর আর কোনো মানুষ, এদেশ থেকে কোনো মানুষ আর বিদেশে যাবে না। আচ্ছা, ডলার যদি 10 টাকা দিয়ে কিনতে পারেন তো কেমন হবে? এটা কথা কয় না। আচ্ছা, 1 টাকা যদি ডলার হয় তো কেমন হবে? মাতে না। $1 সমান 1 টাকা, তো কেমন হবে? এটা কেমনে হবে? কখন হবে? আপনি কখন সম্ভব? হ্যাঁ, হুজুর কি বলতেছেন এগুলো? আচ্ছা, যে রাস্তা নির্মাণ করছে 20 কোটি টাকা দিয়া, যে রাস্তা 6 মাস টিকে নাই, এই রাস্তা যদি 30 কোটি টাকা দিয়া বানাইতো আর 30 বছর যাইতো তো কেমন হইতো বলেন? তো এবার 30 বছরের 20 কোটি 6 মাসে 20 কোটি 30 বছর বাঁচান, এবার দেশের কত টাকা পাচ্ছে? হ্যাঁ, এই সব এবার জমা হোক, এবার কত টাকা জমা হবে? হ্যাঁ, তো এবার ডলারের দাম 5 টাকা আনতে কতক্ষণ লাগবে দেশের? কি এদেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ, 36 কোটি হাত, সব বেকার।
বসে থাকবে কেন? সংস্কার হওয়া উচিত যে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে সময় রাস্তাঘাটের আশেপাশের কোনো চার দোকান চলতে পারবে না। এবার কেমন হবে? লাগাও, কাজ করো। যে আল্লাহ বলে হুজুর এগুলো কি করতে, আমিও কি লেগে করতেছি কে জানে, আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে কিছু করার তৌফিক দাও। আল্লাহ আল্লাহ দেশ ও জাতির জন্য কিছু করার তৌফিক দান করেন। হ্যাঁ করবো, যাইছেন আপনি, যাইছেন আমরা দুর্নীতি করবো, এমন এক সুযোগ আর এমন এক দেশ। রাস্তায় এদের কাজ করবে, রাস্তাটা এটা একটা রাস্তা 1 কিলোমিটার কাজ করবে। তিনি প্রথম আনছে ইনি 5 কোটি টাকা। কত? 5 কোটি টাকা। ইনি বিক্রি করে ফেলছে বেড়ার কাছে 6 কোটি টাকা। উনি বিক্রি করে ফেলছে বেড়ার কাছে 10 কোটি টাকা। চলছে 10 নম্বর হাতে গিয়ে গেছে 40 কোটি টাকা। চলতেছে, এভাবে চলতেছে 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 চলতেছে। বাস্তব না বাস্তব বলে? 20 বছর আগের ইটের ভাটার ইট পড়ে আছে, নষ্ট হয়ে সব শেষ হয়ে গেছে। বাহ, যায় পুরা ব্রিক ফিল্ড কিনে ফেলছে। 1 লাখ টাকা দিই 2 কোটি টাকা বিল করে ফেলছে। 1 নম্বর ইট আছে না নাই? এখন এটাকে আপনি ঠেকাবেন কি দিয়া, যদি না আপনি তার কলেজে ইমান না দিতে পারেন? আমি বলি আমি বলি এই দেশে যদি মাদ্রাসা না থাকতো, তাবলীগ জামাত না থাকতো, এদেশে যদি এই ওয়াজ নসিহতগুলো হালকা না থাকতো, এদেশের প্রতিটা মানুষ ডাকাইতে যেত, প্রতিটা মানুষ ডাকাইতে যেত। ডাকাই বাস্তব না বাস্তব? আফ্রিকাতে ডাকাত কজন আছে? আফ্রিকা ডাকাতের কি অবস্থা? কি আফ্রিকার ডাকাতের কি অবস্থা? আফ্রিকা প্রত্যেকটা দোকান তার দোকানের সামনে লোহার নেট দিছে, নেট। প্রত্যেকটা দোকানে লোহার নেট আছে। লোহার নেটের ভিতর দিয়ে বক্স বানাইছে, বক্স। এখান দিয়ে আপনি আগে টাকা দিবেন, এরপরে সে আপনাকে মাল দিবে। কারণ যদি আপনি টাকা ছাড়া মাল দিচ্ছেন শেষ, এত লই চলে গেছে শেষ। এরপরেও গুলি লয়ে আসতেছে। বলেন আল্লাহ ইসলাম দিয়ে দেন, আল্লাহ আল্লাহ হেদায়েত দিয়ে দেন। বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ নবীদের রাস্তা দেখান, আল্লাহ ওলিদের রাস্তা দেখান, সিদ্দিকদের রাস্তা দেখান, সালেহীনদের রাস্তা দেখান, শুহাদাদের রাস্তা দেখান। আল্লাহ দাল্লিন বানায় দিও না, আল্লাহ মাগদুব বানায় দিও না। যাদের উপরে আপনার গজব তাদের থেকে আমাকে বাঁচান, যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের থেকে আমাকে বাঁচান। নবীদের রাস্তা আমাকে দেখান, ওলিদের রাস্তা আমাকে দেখান, সিদ্দিকদের রাস্তা আমাকে দেখান, সালেহীনদের রাস্তা আমাকে দেখান। বলেন না আমিন? এটা কোন পর্যন্ত বলতে হবে? জীবনের শেষ নামাজ বলা লাগবে না লাগবে না? বলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ হেদায়েতের জন্য আমাদের কলিজা তলব দিয়ে দেন, তলব। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার জন্য একটু চেষ্টা করো। হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ বড় সুন্দর বলতেন, হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না। এত সহজ নয়, না চাইতেই পেয়ে যায়। হেদায়েত কি নয়? এত কঠিন নয়, চাইলেও, আর এত সহজ নয়, না চাইতে কি? আপনি যাইবেন গাঞ্জা টানতে, হেদায়েত পেতেন? হ্যাঁ হ্যাঁ, কি বলে এগুলো? কি বলে? মুর্শিদ কেবলা কাবা গাঞ্জা খায়, মুর্শিদ কেবলা কাবা বিড়ি খায়, মুর্শিদ কেবলা কাবা উলঙ্গ, মুর্শিদ কেবলা কাবা আছে না নাই? হ্যাঁ, তো এগুলোর জন্য কি করা যায়? আপনি এগুলোর জন্য কি করা যায়? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, আল্লাহ হেদায়েতের উপরে ইস্তেকামত দান করেন। আল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমান ও আমলের জিন্দেগি নসিব করেন। শিরিক থেকে বাঁচেন, শিরিক থেকে বাঁচেন, শিরিক থেকে বাঁচেন। আল্লাহর নবী বলেন শিরিক
এত সূক্ষ্ম সূক্ষ্ম শিরিক আছে যেটা পিপিলিকার পায়ের চলার ধ্বনির চেয়েও সূক্ষ্ম। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত সূক্ষ্ম শিরিক থেকে আমি বাঁচবো কীভাবে? আল্লাহ নবী বললেন, এই জন্য আল্লাহর কাছে হাওলা করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআ মা লাম আলাম। আল্লাহ, জীবনে যেন অজান্তেও কোনোদিন শিরিক হয়ে না যায়, জীবনে যেন অজান্তেও কোনোদিন কি হয়ে না যায়। কি লাল সুতা একটা বাঁধি রেখস, কি লেগে বাঁধছস? উদ্দেশ্য পুরো হবে। গাছের মধ্যে লাল সুতা বাঁধি রেখস, কিল্লে বাঁধছত, উদ্দেশ্য পুরো হবে। এই বট গাছের সাথে ইসলামের কি সম্পর্ক? কথা বলেন না কেন? এই লাল সুতাটার সাথে ইসলামের কি সম্পর্ক? হ্যাঁ, লাল সুতার সাথে ইসলামের কি সম্পর্ক? আপনাদের আশেপাশে তো লাল সুতা নাই। হ্যাঁ, সিলেট নাই, লাল সুতা বলে নাই। কোন থানাত বাস করেন আপনি? কোন থানাতে এখনো বাস করেন আপনি? এখান থেকে লাল সুতা সারা বাংলাদেশে সাপ্লাই হয়। আপনি কোন লাল সুতা? কি এই লাল সুতা আপনি বানাইছে কে? সুতা এগুলো বানাইছে কে? ফ্যাক্টরি? হ্যাঁ, মানুষ বানাইছে না বানাইছে না? আচ্ছা, বানাইছে চিটাগাঙে গাউসিয়াত, বাসে করে আনিয়ে তারা কিনি ওই ফকিরে বেচে। তার কাছে আছে এতগুলো, একটা বেচে 5 টাকা। এই 5 টাকা দিয়ে কিনা আপনি বট গাছে ঝুলাই দিয়েছেন, আপনার উদ্দেশ্য পুরো হয়ে গেছে। কোন জায়গা, কোন দেশে আছে এটা? বাংলাদেশে আসেনি এটা? হ্যাঁ, যা দেখে আসেন বাইজিদ বোস্তামি বট গাছের মধ্যে কত লক্ষ সুতে আছে। চিটাগাং কোন জায়গায়? এক জায়গার নাম আছে, কি নাম? এটা একটা জায়গার নাম, বাইজিদ বোস্তামি। এটা কি নাম? একটা থানা আছে, চিটাগাংয়ের একটা থানা আছে। থানার নাম কি? এখানে একটা পুকুর আছে, ওই পুকুরে কচ্ছপ আছে। ও, আপনাকে সিলেটে তো গজার মাছ নাই। হ্যাঁ, আর ওখানে কি আছে বলেন? কচ্ছপ। আমি নিজ চোখে দেখছি, এক মা তার 20-22 বছরের মেয়েকে নিয়ে আসছে। কচ্ছপের পা বড় বড়, এত বড় কচ্ছপ না, পা তো পা দিয়ে আসে উপরে উঠে রয়েছে। ওই পায়ের মধ্যে এভাবে মুছতেছে, বাজি বাপজান কেবলা, এভাবে পা মুছতেছে একবার, মেয়ের বুক মুছতেছে একবার। আর মায়া বাগার বিয়ের ব্যবস্থা করে দাও। আছে, ইমান আছে? এরকম আকীদা সম্পূর্ণ এদেশে মানুষ আছে না নাই? মানে কলাক হবে, আছে না নাই? এদেরকে কে সংস্কার করবে? আমরাই করব, আলেম ওলামারাই করবে। বলেন না ইনশাআল্লাহ? শিরিক থেকে বাঁচেন, শিরিক থেকে বাঁচেন, শিরিক থেকে বাঁচেন, কুফরি থেকে বাঁচেন। শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা, বেদাত থেকে বাঁচা, গুনাহে কবিরা থেকে বাঁচা, গুনাহে সগীরা থেকে বাঁচা। সুবহানাল্লাহ। এর মধ্যে কোনটা পড়ছে এবার? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাই ইমানে কামেল নসিব করেন। বলেন ইমানে কামেল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। কেউ না কেউ টাকা দিছে, এবার মিস্ত্রি দিয়া গম্বুজ বানাইছে, মিস্ত্রি দিয়া 4টা মিনারা বানাইছে, মিস্ত্রি দিয়া কয়টা গম্বুজ বানাইছে। কি বানাইছে? এখন হইয়া গেছে এটা খাজা বাবার গম্বুজ, এটা হইয়া গেছে আমার দেনেওয়ালা। এখন ওই গম্বুজের লগে, ওই দেয়ালের লগে বুক লাগাইয়া বাজি। বলেন আছে না নাই? কলাক আছে দেশে। কে কে বাঁচাবে এদেরকে শিরিক থেকে? হ্যাঁ, আচ্ছা, গম্বুজের কি দাম রে? এর গম্বুজ কেডারে বানাইছে? মিস্ত্রি। তো আসলে সেজদা তো মিস্ত্রিরও করা দরকার।
করলে মিস্ত্রিরে করা দরকার। কি লিগা? তুই বেটা এই পরিমাণ সুন্দর 4টা গম্বুজ বানাইছ, তুই কত কিছু পারস দুনিয়াতে। তুই আমার একটা মাইয়া ফোয়া দে, তুই আমার একটা ছেলে দে, কথা কয় না। তুই আমার এই লন্ডনের ভিসাটা দে। কি লিগা? তুই কি বানাইছস? তুই গম্বুজ বানাইছ। তুই এত সুন্দর গম্বুজ কেমনে রে বানাইলি? তুই তো বুঝে গেছ অনেক কিছু পারস। তুই আমার লন্ডনের একটা ভিসা দে। ওই আমরা এক মাহফিল থেকে আসতেছিলাম, ভাগা ভাগা এক বেটা আসছে, ভাগা ভাগা আইসা, হুজুর, আরে ওই আব্দুল সামাদের বাড়ির এখানে, হুজুর আমি কি লন্ডন যাইতে পারবো? আপনাদের ভাষা দিয়ে বলেন না। হ্যাঁ, আমি কিতা লন্ডন যাইতে পারবো নি? এটার কি খেয়াল বলেন তো? মোটা চাক্কার হুজুর, দামি গাড়ি লই আইছে, নিশ্চয় সব জানে। হুজুর আমি কিতা লন্ডন যাইতে পারবো নি? আচ্ছা এই কথাটা যদি দিল থেকে বলে, ইমান আসেনি? হুজুরে কি জিজ্ঞায়? গায়েবের খবর কে জানে? এবার বলেন তো দেখি, এখন যদি বন্ড হুজুর হতো তো কি কইতো? এমনি কইতো, যা হয়ে যাবে, টাকা 1000। প্রয়াত প্রেসিডেন্ট এরশাদ চিটংয়ের কক্সবাজারের আগে একটা ল্যাংটা ছিল। ল্যাংটা কি ছিল বলে? ল্যাংটা। ওই ল্যাংটার কাছে গেছে, ল্যাংটার কাছে আমার ক্ষমতা থাকবে না, থাকবে না, চিন্তা করতে থাকবে। আমার কি লাগবে? আমার গম্বুজ বানাই দাও। তো পরে তারা জিজ্ঞেস আপনি কেমনে করলেন? হয়তো তো যায় ভাব বেডা হাতে চলে গেলে আমরা জিজ্ঞেস না কেউ আসেনি। হাতে যদি না হয়, হাতে যদি ক্ষমতা থাকা না থাকা চলে যায়, সেতে জীবনে আর আমার কাছে আর আইব নি। আপনাদের কাছে ক্ষমতা থাকবে, এখন তো গেল গই, মনে হয় বুঝেন নাই। আপনি তো বলছেন আমার ক্ষমতা থাকবে, এখন যে চলে গেছে তো এখন জব দেন, সেটা আর আইব আমার কাছে আর আইব নি। আর যদি কইছি থাকবো তো দুই অবস্থা, হয় থাকবো তোমার একটা না। এখন তো আমার ঘুম বুঝতে হয়ে গেছে। কি এই আমরা এটা ইয়ের মধ্যে পড়ছি, জাহাজে আসতেছে, জাহাজে ইহুদি পণ্ডিত জাহাজে আসতেছে। তো জাহাজ হঠাৎ করে আক্রান্ত হয়েছে, তুফানের আক্রান্ত হয়েছে, সমস্ত মানুষ হইচই লেগে গেছে। জাহাজ আক্রান্ত হলে কি অবস্থা, তুফানে আক্রান্ত হলে কি অবস্থা, যে বেহাল হয়ে গেছে। তো ওই ইহুদি পণ্ডিত এমনি বসে ধ্যান করতেছে। তো সবাই এসে বলতেছে গুরুজিন কি হবে, আমরা বাঁচবো না বাঁচবো না। ধ্যান করে কত পরে কিচ্ছু হবে না, যাও সব বাঁচবা। আচ্ছা, তো একটু পরে লঞ্চ বাঁচি গেছে। সবাই এসে তারা হাদিয়ার আম্বার ঢাইলা দিছে। তো তার বউ তারে কয়, আচ্ছা আপনি কেমনি করলেন? দুই অবস্থা, হয় বাঁচবো না ডুবি যাব। তো বাঁচলে তো আমার চাঁদ লাগে গেল, আর ডুবি গেলে কেউ আমার জিগাইব, হ্যাঁও ডুবছে আমিও ডুবছি। কি বলছি বলেন? বুঝতে নাই কথা। হ্যাঁ, মরলে তো হ্যাঁও মরছে আমিও মরছি, তো হ্যাঁ মরে কি আবার আমার জিগাইব? আর বাঁচি গেলে আমার বকশিস ঠিক। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। বলেন শিরিক থেকে বাঁচান। বলেন এক জাররা শিরিকের শোভা, শিরিকের সন্দেহ যেখানে আছে এখানে যাওয়া যাবে না। কুফরের সন্দেহ যেখানে আছে বলেন সেখানে, বেদাতের সন্দেহ যেখানে আছে বলেন বেদাতের কি? তাহলে শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা, বেদাত থেকে বাঁচা। এরপরে সর্বোচ্চ চেষ্টা করব গুনাহ থেকে বাঁচার। এই তিনটা থেকে বেঁচে থেকে যদি কিছু গুনাহ মুআদাল্লাহ কখনো কখনো হয়ে যায় তো রব বলবেন যাও সব মাফ। এই গুনাহ হওয়ার সুযোগ আছে না নাই? কিল্লিগা এটা এমন কিছু সেট আপ এখানে আছে, গুনাহ হবে, গুনাহ কি হবে, এটা এমন কিছু সেট আপ এখানে আছে।
এখানে এমন কিছু ডাইলা দিছে এটা গুনাহ হইতে বাধ্য। তো আল্লাহ কয় গুনাহ তো তুই করবি আমি জানতাম, আগে 3টা যদি কিন্তু বাঁচি থাকস তো গুনাহ আমি মাফ করে দিব। আমি গাফের গাফুর গাফা, আমি গাফের, আমি গাফুর, আমি কি? শয়তান দেখছে কিরে এত গুনাহ করে এত লাভ নাই, 24 ঘন্টা গুনাহ করে যদি হ্যাঁ থেকে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কয় মাফ, তো আমার কি লাভ হয়েছে? অতএব তারে মাজার লইয়া যাবো, সেজদা ঢুকাইয়া দিব, হ্যাঁ 30 তারে শিরিকে লিপ্ত করে দিব, তাকে শিরিকে লিপ্ত করে দিব। বাস এবার যতই কইব মাফ করে দাও, মাফ নাই। এবার কি কয়? মাফ করে দাও, তো কি কয়? মাফ নাই। কেন মাফ নাই? হ্যাঁ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মাফ নাই, যাও। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বাঁচান, বলেন সবাই, বলেন সবাই, বলেন প্রতিদিন 2 একবার করে বলবেন, 5 নামাজের পরে 5 বার বলবেন আল্লাহ শিরিক থেকে বাঁচান, বলেন আল্লাহ শিরিক থেকে বাঁচান, আল্লাহ কুফরি থেকে বাঁচান, আল্লাহ বেদাত থেকে বাঁচান, আল্লাহ গুনাহে কবিরা থেকে বাঁচান, আল্লাহ গুনাহে সগীরা থেকে বাঁচান। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসার জরুরত পুরো করে দেন। আল্লাহ যারা জায়গাগুলো দিয়েছেন তাদেরকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ যারা ওস্তাদদের তনখার ব্যবস্থা করে দিচ্ছেন, ছাত্রদের খাবারের ইন্তজাম করে দিচ্ছেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ হেদায়েতের মার্কাজ বানায় দেন, আল্লাহ আল্লাহ হেদায়েতের মার্কাজ বানায় দেন। আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আমার হাজী সাহেবকে সুস্থতার জীবন দান করেন। আমি খালি অপেক্ষায় থাকি, আমি যে হাজী সাহেবের প্রেমে আমি সিলেটে আসি, তার মহাব্বতে আমি সিলেটে আসি, আমি হাজী সাহেবের মহাব্বতে সিলেটে আসি। আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমি জানি না হাজী সাহেব আমার লাগে দোয়া করে কিনা, আমার জানা নাই, আমার মনে হয় করে। আলহামদুলিল্লাহ বলে, হ্যাঁ তার ভাইরা পুরো ফ্যামিলি, এই ফ্যামিলির সাথে আমি অংশ হয়ে গেছি। কি পরিমাণ কষ্ট করে আমার এক একদিন আসা হয় কল্পনাই করতে পারবেন না আপনারা। কি আমি জুমা পড়াইছি বনশ্রী, কালকে 3টা বাজে বয়ান করছি এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট। এরপরে আমি মাগরিব বাদ বয়ানে বসছি আমি টঙ্গী, আমি বয়ান করছি মাগরিব থেকে টানা 9:30। এরপরে নামাজ খেয়ে দে রওনা দিতে 11:30 বাজছে। আমি সিলেটে যখন আসি তখন 7টা বাজে, প্রায় কয়টা বাজে? এরপরে আমি 12টা বাজে এখানে এসে বয়ান করছি। আলহামদুলিল্লাহ বলেন না? ইনশাআল্লাহ এখন আমি ঢাকা যাব। এরপরে কালকে জোহর 9টা বাজে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সম্মেলন, জোহর শেষে আমি আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দেব। কালকে উপশহরে আমার বাদ মাগরিব বয়ান। আপনি এটা কল্পনা করেন তো একটু, কি আমাদের জন্য একটু দোয়া করবেন না করবেন না বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থতার জীবন দান করেন, ঈমান আমলের হায়াত দান করেন, যেন এই জাতির জন্য আমরা কিছু করে যেতে পারি, যেন এই দেশের জন্য আমরা কিছু করে যেতে পারি, যেন আল্লাহ আমাদেরকে এই সুযোগটা দিয়ে দেন, যেন আল্লাহ আমাদেরকে এই সুযোগটা কি আল্লাহ যেন এই দেশের ওলামায়ে উম্মতকে সুযোগটা দিয়ে দেয়। আল্লাহ যেন ওলামায়ে ইকরামকে আপনাদের জন্য কিছু করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যেন আপনাদের জন্য আমাদের জান, আমাদের মাল, আমাদের জীবনের সর্বস্ব আমরা আপনাদের জন্য দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।